তোমাদের কোন ক্লাস? দেখো আজকে আমরা দুটো জিনিস দেখবো। একটা হচ্ছে চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বেড়ে যায় এবং চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে যায়। এই দুটো কাজকে আমরা দেখব। তার মধ্যে চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বেড়ে যায়, এটা আমরা প্র্যাকটিক্যালি বাড়িতে দেখি, সেজন্য ওই জায়গাটা আমি স্কিপ করছি। মেন যেটা তোমাদের দেখা হয়নি এবং তোমাদের যে ডিমান্ড ছিল যে স্যার এই পরীক্ষাটা দেখান, সেই জন্য আজকে সেই পরীক্ষাটা আমরা করার চেষ্টা করব। আমরা এখানে প্রেসার কুকারের ছবি আমাদের বইয়ে আছে। সেই প্রেসার কুকারে কি হয়, আমরা একটা স্যাম্পল যা শো করার জন্য আমরা দেখিয়েছি যে আমি প্রেসার কুকারের কথাটা বললে আমাদের অনেক স্টুডেন্ট সেই ভাবনাটা ভাবতে পারে না। প্রেসার কুকার হ্যাঁ ভাবতে পারছি, এটা অনেকজন পারে অনেকজন পারে না। যেমনটা আমি আগের দিন একটা সাইকেলের এক্সাম্পল দিতে ক্লাস 6-এ একটা সাইকেল নিয়ে এসেছিলাম। সাইকেল ক্লাস 6-এ ক্লাসের ভেতরে সাইকেলটা পড়েছিলাম। কেন না ওই অসুবিধা দেখেছি আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে, যে আমি এটা নাম আনতে পারতাম, শুধু মুখে বলে দিতাম, তাহলেও আমি এটা ভিজুয়ালাইজ করেছি। এটাকে আরো বেশি তোমাদের এক্সপেরিমেন্টাল যে একটা যে অভিজ্ঞতামূলক এক্সপেরিয়েন্সিয়াল যে লার্নিং, সেটা তোমাদের আরো বাড়বে। অভিজ্ঞতামূলক শিক্ষা এটা আমাদের কিন্তু নলেজকে বাড়ায়। অভিজ্ঞতামূলক শিক্ষা বই পড়ে নিলাম, লিখে দিলাম, পাস করে গেলাম, এটা কিন্তু নলেজ বাড়ে না। নলেজ যখন তুমি অ্যাক্টিভিটি করবে, যখন তুমি সায়েন্স লার্নিং বাই ডুইং করবে, যখন তুমি কোনো অভিজ্ঞতামূলক সঞ্চয় করছো, রাস্তাঘাটে বিভিন্ন অ্যাক্সিডেন্ট বিভিন্ন ইনসিডেন্টের ফেস করছো, তখন তোমার কিন্তু নলেজ বাড়ছে। এবং সেই জন্যই আমরা বলি বয়স্ক লোককে, না উনি তো অনেক এক্সপিরিয়েন্স লোক আছে, ওনার অভিজ্ঞতাটা আমাদের কাজে লাগে, ওনার কথাটা আমাদের অনেক প্রয়োজন লাগে। ওই জন্যই আমরা সবাই বড়দেরকে দুইজন করি। তা যাই হোক, সেইটার দিকে আমি যাচ্ছি না। আজকে যেটা আমরা দেখছি, এই প্রেসার কুকারে আমরা কি করি, আমরা যখন এটাকে ওভেনে তাপ দিই, এর ভেতরে ন্যাচারালি জলই থাকে, সবসময় জলই থাকে। তা সেই জলে কি হয়, টেম্পারেচার দিলে কি হয়, জলের তাপমাত্রাটা বাড়ে। আমরা দেখেছি বাইরে যখন হাঁড়িতে ভাত ফোটে, তখন জলের টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড হলেই জলটা স্টিমে পরিণত হয়, আর যে চালগুলো আস্তে আস্তে ভাতে রূপান্তরিত হয়। কিন্তু এখানে কি হয়, যখন এখানে যে স্টিমটা এটা অনেক স্টিম জমার পরে এটা থেকে সিটিটা ওঠে, এটা আমরা সিটি ওঠে বলে আমরা ন্যাচারালি জানি। তা আমরা এইটা সিটি ওঠে অনেক পরে, যখন এই অনেক চাপ তৈরি হয়ে যায়, তখন কিছুটা চাপ রিলিজ করে। এই অপশনটা এখানে রাখা হচ্ছে, চাপ রিলিজ করে মানে কি, এই ওয়েটের থেকে চাপটা তখন বেশি হয়ে যাচ্ছে, তখন এটাকে যাতে বাস্ট না করে তার জন্য বেরোয়। কিন্তু তার আগে কি হয়, এই চাপটা বাড়ছে, চাপটা বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে। তার ফলে কি হয়, এটা যেটা 100 ডিগ্রিতে জলটা ফুটছিল, এর ভেতরে সেটা 110 120 টেম্পারেচারে জলটা ফুটছে। তার ফলে কি হয়, এর ভেতরে চাল দাও বা মাংস দাও, যাই দাও, তোমার সেই খাবারটা কিন্তু 120 ডিগ্রিতে ফোটে। তার ফলে কি হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই এইটার জন্য আমরা চাপ বাড়িয়ে স্ফুটনাঙ্ক বাড়িয়েছি। সেই যে নীতি, সেটা আমরা প্রেসার কুকারে অ্যাপ্লাই করেছি। তা আমাদের সেই সুবিধাটা আমাদের আছে, যখন আমরা পাহাড়িতে যাই, যখন চাপ এমনিতেই কম, তাহলে তো আরো জল ফুটবে না। সেই জন্য পাহাড়ি জায়গায়, উঁচু জায়গায় প্রেসার কুকার অবশ্যই ব্যবহার করে, ওরা সবসময় প্রেসার কুকার ব্যবহার করে। আর একটা দেখো, আমাদের একটা সুন্দর সিরিজ নিয়ে পরীক্ষা দিয়েছে, যেখানে চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে। তা আমরা এটা খুব একটা মানে অনেক অপেক্ষা করছো এই এক্সপেরিমেন্টটা দেখার জন্য। এখানে যা করা আছে আমি সেরকমই করব। তা আমরা সেই এক্সপেরিমেন্টটার দিকে এখন লক্ষ্য করব। দেখো, আমরা এক্সপেরিমেন্টটায় যাচ্ছি। আমরা একটা সিরিঞ্জ নিয়েছি। সিরিঞ্জ নেওয়ার পরে ভালো করে লক্ষ্য রাখবে, আমি একটু গরম জল আমি নিয়ে নিচ্ছি। সেই গরম জলটা নেওয়ার জন্য
দেখো এই জলটা কি ফুটছে? এই জলটা ফুটছে? ফোটেনি তো? ফুটতে দেখছো না জলটাকে? ভালো করে লক্ষ্য করবে, দু একবারই দেখাতে পারবো। জল নিল নিশ্চয় ফোটেনি। দেখো ভালো করে। দেখো ফুটছে? দেখো ফুটছে? ফুটছে তো? আমাদেরকে আলাদা করে দেখাতে হবে? আলাদা করে দেখাতে গেলেই তো খুব কষ্ট, এটা এমনি খুব চাপ। ফুটছে তো? দেখো দেখাচ্ছি কনফিউশন দূর হয়ে যাবে। হ্যাঁ স্যার, ওটাকে জিজ্ঞেস করবে ডাউনলোড করবে। প্রথমে তো একবার গরম করে নিই, অনেক খাওয়াতে ঠান্ডা হয়ে যাচ্ছে।
দিলে টেম্পারেচার 30 থেকে টেম্পারেচার ফুটনাকে তুলতে পারবে? এটা এত চাপ কমানোর তো ব্যাপার নেই, শুধু তুমি জলটাকে এখানে চাপ কমালে জলটাকে ফুটতে দেখবে, বুঝতে পেরেছো? প্লাস্টিকটা ফুটলে জলের মধ্যে প্লাস্টিক গলে যায়, বলে না তো? জলে দেখবে পলিথিনটা দিলে পলিথিনটা গলে যায়, এত পাতলা, তাই না? দেখো ফুটছে, দেখো দেখে নাও, লাস্ট দেখে নাও, ফুটছে তো পুরো প্রত্যেকে দেখেছো? দেখো করে দিয়েছে, প্রচুর ফুটছে, আর দেখবে না তো নষ্ট দেখা যাচ্ছে তো? দেখো বলো একটু কেমন দেখলে, বলো কে ভালো দেখেছো? হাত তোলো, কে ভালো দেখেছো? হাত তোলো, বলো তুমি, বলো কি দেখলে তুমি? জলটা ভেতরে যেমন আমরা জল ফুটলে বুদবুদি কেটে যেটা দেখি, হাঁড়িতে জল ফুটলে যেমন বুদবুদি কেটে উপরে দেখি টকবক করে ফোটে, সেই জায়গাটা তুমি দেখেছো, তাই না? তাহলে এখানে দেখো সিরিঞ্জের ভেতরে যখন আমি এয়ারটা আটকে দিয়েছি, হাতে করে আটকে দিয়েছি, তাহলে নিয়ে কমাচ্ছি, মানে কি ভেতরে যেটুকু এয়ার ছিল সে কি হচ্ছে, চাপটা আরো কমে যাচ্ছে, মানে কি জায়গাটা বেড়ে যাচ্ছে। তো জায়গাটা বেড়ে গেলে চাপটা কমবে। আমরা বেলুনের ভেতরে কি হয়, বেলুনটাকে যত ছোট করি, চিপে যখন ধরি, তখন কি হয়, ভেতরে এয়ারটার চাপটা বাড়িয়ে দিই, সেই জন্য ফেটে যায়। আর যদি বেলুনটাকে আরো বড় করি, তাহলে কি হবে, হাওয়াটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তো চাপটা কমে যাবে। তো আমি তাই হাওয়াটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, আরো এরিয়াটা বাড়িয়ে দিচ্ছি, তাহলে কি হচ্ছে, চাপটা কমে যাচ্ছে। চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে যাচ্ছে। তাই যে জলটা আমার বিকারে ফোটেনি, সেই জলটা কিন্তু ফুটছে। তুমি বলো একটু কেমন দেখেছো? হ্যাঁ ভালো দেখেছি। হ্যাঁ, জলটা ফুটতে দেখেছো? তাহলে তুমি যেটা বইয়ে যেটা আছে সেটা তো বিশ্বাস করবে? হ্যাঁ, তোমাকে আমি দেখাতে পেরেছি, তুমি একটু বলো তোমার কেমন লাগলো? তুমি এটা বাড়িতে দেখো, একটা সিরিঞ্জ নিয়ে করে কোনোদিন চেষ্টা করেছো? কিন্তু আজকে তুমি দেখলে তো, প্রেসার কুকারটা তুমি দেখেছো, তো সুতরাং ওটা আমরা স্কিপ করেছি। যেটা আমরা দেখিনি সেটা আমরা লাস্ট বার স্পষ্টভাবে দেখতে পেয়েছি। কি পেয়েছি তো? বলো তুমি কেমন দেখলে? ভালো। তোমার হাসিটা কিসের হাসি? মানে তোমার দেখার তৃপ্তির হাসি না এমনি হাসছো? মানে দেখে তুমি স্যাটিসফাই হয়েছো বলে ভালো লাগছে, তাই তো? তোমার কেমন লাগছে? হ্যাঁ, বাহ, তোমার এটাতে স্কুলে আসতে মন যাবে তো? গুড। আচ্ছা তুমি একটু বলো, তুমি খুব সামনে থেকে দেখেছো। আমরা এটা কি নিয়েছিলাম, এটা সিরিঞ্জ, তাই না? এটা আগে দেখেছো কি হয় এটা দিয়ে? হ্যাঁ, ইনজেকশন দেওয়া হয়, তাই তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।